কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করো। জিআই ক্লাস হচ্ছে তোমাদের, আশা করি তোমরা জানো। তো এই যে জিআইটা আমি দিয়েছি, এটা বিভিন্ন পরীক্ষায় এসেছে। বিভিন্ন পরীক্ষায় এসেছে, এটা সলভ করার চেষ্টা করো। 24:48, 28 কত? চেষ্টা করো। বলো, এই পর্দাটাকে দিয়ে দাও তো, পর্দাটাকে দিয়ে দাও সবাই। আচ্ছা, কে আছে? সন্তোষ, আচ্ছা। বন্ধ করে দাও। সন্তোষ, এটা করার চেষ্টা করো। সকলকে গুড মর্নিং। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। অনুশ্রী, হ্যাঁ স্যার। চেষ্টা করো, এটা আসছিল পরীক্ষায়। দেখো, আমি তোমাদের কাছ থেকে অ্যান্সারটা শুনতে চাই। করার চেষ্টা করো, নাহলে আমি করে দেব। বিগত সালের কতগুলো কোশ্চেন নিয়ে আমি আসছি, আজকে তোমাদের জন্য টুকে রেখেছি যে করাবো। তো দেখি না কত হলো অ্যান্সার। দেখছি স্যার। দেখো, সোজা তো দেখে মনে হচ্ছে 24 থেকে 48, 28 থেকে কত, চারটা অপশন আমাদের কাছে অলরেডি আছে। এবার কি হতে পারে, কি হতে পারে সেটা ভাবো। আমরা যদি এটার দ্বিগুণ ভাবি, 24 থেকে 48, 28 থেকে কত, আমরা যদি এটাকে দ্বিগুণ ভাবি, যেটাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে দ্বিগুণ ভাবছি, 24 দুগুণে 48, তাহলে এখানে 28 আছে, 28 কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 56 হচ্ছে। দেখো, এটার দ্বিগুণ 48, 28 এর দ্বিগুণ 56, অপশনে কিন্তু নেই। অপশনে দেখো নেই, তাহলে এইভাবে হবে না, এইভাবে হবে না। এই চিন্তাধারাটা মাথায় আনা আর যাচ্ছে না, কারণ অপশনে আমাদের দেওয়া নেই। তাহলে আদার্স, আদার্স ওয়েটা হতে পারে, সেটা কি? অনুশ্রী, হ্যাঁ স্যার। আসছে কিছু? না। এটা আসছে এসএসসি সিএইচএসএল। অনেক পরীক্ষায় আসছে, হ্যাঁ, সেই জন্য দিলাম এটাকে। নয়, চলে গেলে বলবে, যাও ওঠো। কি করে দিতে হবে না পারবে? করে দিতে হবে না পারবে? করেন স্যার। আচ্ছা, করিয়ে দিচ্ছি, জয়েন করে নিয়ে, তাহলে ও দেখতে পারবে। তাহলে দেখো, জিআইটা দেখে সোজা মনে হলেও তো এটা তো হচ্ছে না কোন রকম ভাবে। তো এই টাইপের অমিত, নরসিন, এই জিআইটা দেওয়া ছিল, এই জিআইটা করতে দেওয়া ছিল কোশ্চেনে, ঠিক আছে? তো এই জিআইটা তুমি তাড়াতাড়ি টুকে নাও, আমি কিন্তু এখন দেখাবো, কারণ কেউ পারেনি এখনো, কিন্তু কেউ আমাকে সঠিক উত্তর দিতে পারেনি, ঠিক আছে? ইউ হ্যাভ 1 মিনিট লেফট, তোমার কাছে 1 মিনিট সময় আছে। তুমি যদি দিতে পারো তো দাও, না হলে আমাকে করাতে হবে। চব্বিশ থেকে 48, 28 থেকে কত?
টুকেছো নৌসিন, টুকেছো? একটা টুকেছি। নেই, তাহলে তো ওইভাবে হচ্ছে না। আরো হচ্ছে 10, ওইভাবে হবে না। তো এবার দেখো, এই যে সংখ্যাটা আছে ভালো করে দেখো, 24, সংখ্যাটাকে লেখো। এই যে সংখ্যাটা আছে সংখ্যাটাকে লিখো। লেখার পর এটাকে এই অঙ্কদ্বয়ের যে অন্তরটা, অঙ্কদ্বয়ের অন্তর কত? 4 আর 2 এর অন্তর কত? 4 আর 2 এর অন্তর কত? 4 আর 2 এর অন্তর কত বলো? 4 আর 2 এর অন্তর কত? 2 না? তাহলে দেখো, এটা 2 দিয়ে গুণ করলে কি 48 হচ্ছে? হচ্ছে কি হ্যাঁ স্যার। নসিন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার হচ্ছে। এই সংখ্যাটাকে, এই সংখ্যার অঙ্কদ্বয়ের পার্থক্য, অঙ্কদ্বয়ের অন্তর, মানে 4 এর থেকে 2 বাদ দাও, 2 দিয়ে গুণ করো, দেখো 48 হচ্ছে। এবার সিমিলার ওয়েতে এটা হচ্ছে কিনা সেটা দেখো। এবার 28 কে, এই দুটোর অন্তর কত? 8 আর 6 এর অন্তর, 8 আর 2 এর অন্তর কত? 8 আর 2 এর অন্তর, 8 আর 2 এর স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা, ওকে ওকে, আমি দিচ্ছি স্ক্রিনটা। 8 আর 2 এর অন্তর কত বলো? স্যার 6 স্যার। 8 কে আমরা কত দিয়ে গুণ করবো বলো দেখি? 8 এর থেকে 2 বাদ দাও, 6 দিয়ে গুণ করে দেখি আসছে কি। 6টা চলে 8 × 4, 6 × 12 আর 4 16, এটা আসছে কি? দেখো অপশনেও আছে, অপশনেও আছে। তাহলে এটাই হবে কারেক্ট। বোঝা গেছে? তো আমরা কি করলাম, জাস্ট এই সংখ্যাটাকে এই সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর বা অন্তর ফল দিয়ে গুণ করলাম। 4 থেকে 2 গেলে 2, 2 দিয়ে গুণ করলে 48 পেয়ে যাচ্ছি। এবার সিমিলার ওয়েতে করে দেখবো আমাদের অপশনে থাকে কিনা। দেখো 28 কে তার অঙ্কদ্বয়ের অন্তর 8 থেকে 2 গেলে 6 দিয়ে যদি গুণ করি, 6টা চলে 8 4, 6 × 12 4 16 হয়ে যাচ্ছে, অ্যান্সারও আছে। তাহলে অবশ্যই এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন। সবাই তুলেছো? হ্যাঁ স্যার। সবাই তুলে, হ্যাঁ স্যার। এবার নেক্সট কোশ্চেনের জন্য রেডি থাকো। নেক্সট কোশ্চেন। বাবা একটু পরে কিন্তু মোবাইল দেখবো। নৌসিন, তুমি দেখে বুঝতে পেরেছো মনে হয়? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, রেসপন্স করবে, রেসপন্স করবে। আর যদি স্ক্রিন চলে যায় সেটাও বলবেন, আমি আছি। আমি দেখছি তো। আচ্ছা, তুমি দেখছো। নেক্সট কোশ্চেনটা পারবে আশা করি। সেকেন্ড ওয়ান, 3 8 3 8 সিরিজ দেওয়া আছে। 15 26, এটা কত? 3 8 15 26, পরেরটা কত? হ্যাঁ, 39 60 66 70। চটপট, তোমাদের হাতে 2 মিনিট টাইম। হ্যাঁ, তোমাদের হাতে 2 মিনিট টাইম। হ্যাঁ, তোমাদের হাতে 2 মিনিটের উপরে কিন্তু টাইম দেবো না তোমাদেরকে। না করো। 39। 39, কে বললে 39? 39 বলেছে। তোমার নাম কি ভাই? অর্পণ স্যার। অর্পণ। অর্পণ 39 বললো। বাকিরা, বাকিরা করে বলো কত হবে। আশা করি তো পারা লাগে। এইসব অঙ্ক দেখো, যদি কোনো স্কোয়ার কিউব থাকতো তাহলে কিন্তু দেখে বোঝা যেত যে 3 3 এর স্কোয়ার বা 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার বা 1 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার দেখে কিন্তু বোঝা যেত। এটা কিন্তু নেই এরকম ভাবে। তাহলে আমরা গ্যাপিং দেখবো। তখন আমরা কি করব? যদি এটা 2 এর স্কোয়ার হতো, 4 এর স্কোয়ার হতো, হ্যাঁ 6 এর স্কোয়ার হতো, 8 এর স্কোয়ার হতো, আর দেখে বোঝা যেত। অথবা এটা স্কোয়ার থেকে 1 বিয়োগ, এটা স্কোয়ার সাথে 1 যোগ, এইভাবে হতে পারতো। কিন্তু যেমন এটা 2 এর স্কোয়ার থেকে 1 বিয়োগ, 3 এর স্কোয়ার থেকে 1 বিয়োগ, 2 এর স্কোয়ার মানে 4, তার থেকে 1 বিয়োগ, আমি বুঝতে পারলাম। 2 এর স্কোয়ার থেকে 1 বিয়োগ, 3 এর স্কোয়ার থেকে 1 বিয়োগ, আর এটা হয়ে যাচ্ছে কিন্তু এইভাবে। দেখো 4 এর স্কোয়ার থেকে 1 বিয়োগ, এটা হচ্ছে 16 থেকে 1 গেলে। কিন্তু এটা 5 এর স্কোয়ার থেকে 1 বিয়োগ করলে কি এটা হচ্ছে? ভালো করে দেখো তো, 5 এর স্কোয়ার থেকে 1 বিয়োগ করলে কি এটা হচ্ছে? 5 এর স্কোয়ার মানে 25, তার থেকে 1 বাদ দিলে কি? 39। 39। 39 স্যার। 2 এর স্কোয়ার থেকে 1 বাদ, 3 এর স্কোয়ার থেকে 1 বাদ,
হ্যাঁ, 3 স্কোয়ার মানে 9, 9 থেকে 1 গেলে 8, 4 স্কোয়ার মানে 16, তার থেকে একবার দিলে 15, 5 স্কোয়ার থেকে একবার দিলে কিন্তু তোমার কত হচ্ছে 24 হচ্ছে 24, বাট এখানে দেওয়া আছে 26। তাহলে এইভাবে তো হচ্ছে না। তো আমরা ডিফারেন্সে যাব, ডিফারেন্স অন্তর, মানে আমরা কি করব, এটা থেকে এটা বাদ দেবো, কত বাড়লো, এটা থেকে এটা বাদ দাও, 8 থেকে 3 বাদ দাও, কত বাড়লো, মানে 5 বাড়লো। কত বাড়লো নৌসিন? 5 স্যার। 8। এবার 15 থেকে 8 বাদ দাও, কত বাড়লো? 7। আচ্ছা, এবার নেক্সট, এটা থেকে এটা বাদ, আচ্ছা চলে গেছে না, আচ্ছা আচ্ছা, এবার নেক্সট 26 থেকে 15 বাদ দাও, কত বাড়লো? 11। 11। এইবার তুমি দেখতে পাচ্ছ এখানে যে এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, 5, 7, 11, 11-র পর মৌলিক সংখ্যাটা কত? 13। মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারটা হচ্ছে 13, সেই কারণে এখানে 13 বাড়বে। 13 বাড়লে 26-এর সাথে 13 অ্যাড হয়ে 6 3 9 2 1 3 হচ্ছে 39। ঠিক আছে, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। ঠিক আছে, 5, 7, 11, 13, 13-র পর কত আছে? 13-র পর কত? 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 17 হবে না। 17। করার দরকার নেই, যেহেতু এতটুকু আছে। এবার নেক্সট ওয়ান, কার কোনো অসুবিধা আছে বলো? না স্যার। না স্যার। আচ্ছা, স্ক্রিন করে নি। নেক্সট, নেক্সট, 9টা থেকে অপেক্ষা করছিলাম তোমাদের জন্য, পরে পাঠাবো। এবার নেক্সট, থার্ড, 15। সবাই নিজের বুদ্ধি দিয়ে করার চেষ্টা করবে, হ্যাঁ? নিজের বুদ্ধি দিয়ে করার চেষ্টা করবে। নিজের বুদ্ধি দিয়ে করো। দেখো 15 আছে 216। দেখতে পাচ্ছি না স্যার। 27 কি দেখা যায়? তোমার দেখা যাচ্ছে না, কে বলছে? দেখো তো, প্রত্যেকে দেখতে পাচ্ছে। 27 হবে 27। 27 হবে। ও অ্যান্সার দিল। অর্পণ নাকি? তুমি অর্পণ বলছো তো ভাই? মুন্না বলছি। মুন্না, তোমার আওয়াজটা আবার মাঝে মাঝে এরকম হয়ে যায় কেন, চিনতে পারি না। আচ্ছা, মুন্না আমাকে বলেছে মুন্নার অ্যান্সার 27। বাকিরা, বাকিরা একটু বলো। নওসিন? করছি স্যার। সোজা ছিল কিন্তু মনে হয়, একটু ভাবলেই হয়ে যায়। ঠিক আছে, মুন্না 27 বলেছে। অর্পণ? 27। আচ্ছা, অর্পণ বলে নাকি 27। 27? সপ্তর্ষি। সপ্তর্ষি। আচ্ছা, কারণ আমি তো দেখতে পাচ্ছি না এই পাশ থেকে, এই জন্য আমি তোমাদের জিজ্ঞেস করলাম। ভুল হলে হতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ভুল হলে কিন্তু আমরা শিখবো, এটা কিন্তু মাথায় রাখবে। মানুষ মাত্রে ভুল হয়, আমরা প্রত্যেকেই মানুষ, ঠিক আছে? এটা মাথায় রাখবে যে ভুল হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো এবার আমাকে কিন্তু মেয়েরা কিন্তু এখনো কিছু বললো না, মেয়েরা কিন্তু অ্যান্সারটা জানালো না, ছেলেরা কিন্তু অনেকেই জানালো। কি অনুশ্রী? হয়নি। হয়নি? আচ্ছা, দেখো দেখো, ভুল তো হবেই, করতে গেলে ভুল হবেই, আর সেখান থেকে আমরা শিখবো। এবার দেখো, যারা 27 বলেছে তারা কিন্তু এক্স্যাক্টলি কারেক্ট, তারা কিন্তু এক্স্যাক্টলি কারেক্ট। এবার দেখো, এই যে এটার থেকে এটা কিভাবে আসছে, এটার থেকে এটা আমাদের এই রসায়নটা বের করতে হবে, সম্পর্কটা বের করতে হবে। দেখো, 5 আর 1 6,
অথবা 15 স্কোয়ার করলে কিন্তু 225 হয়, মনে রাখবে 15 স্কোয়ার করলে কিন্তু 225 হয়, ঠিক আছে, 225 হয়। তো এখানে 225 তো নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবার দেখো 5 আর 1 যদি যোগ করি, 5 আর 1 যোগ করলে কত হচ্ছে বলো দেখি সবাই, 5 আর 1 যোগ করলে কত হচ্ছে, এখানে আছে 6 এর কিউব, ভালো করে দেখো, যেটা যোগ করে হচ্ছে তার কিউব আছে, ভালো করে দেখো সবাই, এখানে যোগ করলে অঙ্কগুলো যোগ করো, যোগ করলে 5 আর 1 কত হচ্ছে 6, এখানে দিয়েছে 6 এর কিউব, 6 এর কিউব মানে 216, ঠিক আছে। তো একই রকম ভাবে 2 আর 1 যোগ করলে কত হচ্ছে আমরা, কত হচ্ছে 3 হচ্ছে, তাহলে এখানে কি লিখবো আমরা, কি হবে তার কি হবে, 3 এর কি হবে আমরা, 3 এর কিউব। বোঝা গেছে? বাকিরা বুঝতে পেরেছো? এখানে 15 আছে, 15 অঙ্কগুলো যোগ করো, 6 হচ্ছে 5 আর 1 তার কিউব আছে, যে সংখ্যাটা আসছে তার কিউব আছে। একই রকম 12 অঙ্কগুলো যোগ করো, 3 হবে, তাহলে এখানে কি হবে তার 3 এর কিউব। এখানে যেভাবে হচ্ছে এখানেও কিন্তু ঠিক একই রকম ভাবে হচ্ছে, তার মানে আমাদের অ্যান্সারটা কত হচ্ছে 27। 27। কারো কোনো অসুবিধা আছে বলো, কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা না আছে? স্যার। না স্যার। ওকে, এবার নেক্সট আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, নেক্সট আমরা চলে যাচ্ছি। নৌসিন তুমি কিন্তু অ্যান্সার দিলে না এটাতে। নৌসিন, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো না, ভুল হলে হবে, ভুল হলে তো শিখবে নাকি, ভুল হতেই পারে, আমি কিন্তু তাতে কোনো বিন্দু মাত্র কিন্তু খারাপ পাইনি, কে ভুল বলছে বলছে তো সেইখান থেকে শিখবে। আচ্ছা নেক্সট, নেক্সট নেক্সট যেটা আছে সেটা হচ্ছে, দেখি এটা বের করার চেষ্টা করব। একটা বক্স আঁকো সবাই, বড় করে একটা বক্স আঁকো, ঠিক আছে। এবার 3টে লাইন হবে, ছয় 2 220, 7 3, আমাদের এটাকে ফাইন্ড আউট করতে হবে, হ্যাঁ বের করতে হবে কোশ্চেন মার্কটা কত। 328 ফার্স্ট অপশন, সেকেন্ড 296, আর 284, আর ডি নাম্বার হচ্ছে 352। দেখো 4টা অপশন অলরেডি তোমাদের জন্য দেওয়া আছে, আমি অ্যান্সারটা শুনতে চাই সবার কাছ থেকে। 5 4 141, 5 4 141, 6 2 220, তো 352 স্যার। 352। মুন্না আমার 352 অ্যান্সার বললো, কারেক্ট, মুন্না ঠিকই আছে। এবার তোমরা করে দেখাও, বাহ ওয়েল ডান। আলিয়া, হ্যাঁ আলিয়া তুমি এত পরে জয়েন করলে কেন মনে হয়? স্যার নেট ছিল, রিচার্জ ছিল না, তাই করার পর হলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো জিআই ক্লাস হচ্ছে, এই কোশ্চেনটা দেওয়া ছিল আমাদের, কতগুলো কোশ্চেন হয়ে গেল, তো এই কোশ্চেনটা দেওয়া ছিল, কোশ্চেনটা দেওয়ার পর আমি 2 মিনিট করে সময় দিচ্ছি প্রত্যেককে নিজের থেকে করার, তারপরে আমি করাচ্ছি, ঠিক আছে। এই যে কোশ্চেনটা আছে তুমি তুলে নাও, 352, আচ্ছা অনেকে 352 বলছে অ্যান্সার, তুমি দেখো তুলে নাও, তারপরে আমি দেখাচ্ছি কিভাবে 352 ওদের আসলো, ঠিক আছে, এটা সঠিক কিনা। আলিয়া তোলা হলে একটু বলবে আমাকে। 5 4 141, 352। 352, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো 352 সবাই বুঝতে পেরেছো, তার মানে দেখো এই দুটো থেকে এটা আসছে, আমরা বড় সংখ্যাটাকে ধরে নেবো যে এই দুটো থেকে এটা এসেছে, এই দুটো থেকে এটা এসেছে, এই দুটো থেকে কি আসবে, আগে আমাদের বুঝতে হবে যে এই দুটো থেকে কিভাবে আসলো, এই দুটো থেকে এটা কিভাবে আসলো। তো এখানে যেভাবে আসবে এখানে কিন্তু ঠিক একই রকম ভাবে আসবে, তাহলে কিন্তু এক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারবো, ঠিক আছে।
তো দেখো 4 5 20, 20 তো নেই, 4 5 যোগ করলে 9, 9 নেই, বা 9 এর স্কোয়ারও নেই, ঠিক আছে। তো এবার আমাদের কি করতে হবে, এই যে ভদ্রলোক আছে এই ভদ্রলোকের কিউব দেখো স্কোয়ার করে যোগ করলে হবে না। 5 এর স্কোয়ার 25, 4 এর স্কোয়ার 16, 25 আর 16 যোগ করলে 41 হয়, স্কোয়ার করে হবে না, স্কোয়ার করে যোগ করে হবে না। এই ভদ্রলোকের কিউব তার সাথে এই ভদ্রলোকের স্কোয়ার যোগ করে দেখো তো প্রথমটা হচ্ছে কিনা। 5 এর কিউব মানে 125, 4 এর স্কোয়ার মানে 16, কত হচ্ছে 141 হচ্ছে। প্রথম সংখ্যাটার কিউব তারপরে স্কোয়ার যোগ করে দাও, দেখো 141 চলে আসছে। সিমিলার ওয়েতে নেক্সট 6 এর কিউব তার সাথে আমরা 2 এর স্কোয়ার যোগ করব। 6 এর কিউব মানে একটুকে বললাম 216, তার সাথে 2 এর স্কোয়ার মানে 4 যোগ করব। তার মানে আমাদের অ্যান্সারটা দেখো 220 চলে আসছে, এটাও চলে আসছিল, এটাও সিমিলার ওয়েতে এটাকে বের করব, সিমিলার ওয়েতে। তাহলে 7 এর কিউব হচ্ছে, তার সাথে কি হবে, এই সংখ্যাটা হচ্ছে 3, 3 এর স্কোয়ার। 7 এর কিউব কত হচ্ছে 343, 343 তার সাথে 3 এর স্কোয়ার মানে 9, তাহলে যোগ করলে কত দাঁড়াচ্ছে বলো দেখি সবাই, 352। সবার কি এইভাবে এসছে? 343 প্লাস 3 এর স্কোয়ার 9, যোগ করলে 352, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 352। সবার কি এইভাবে আসছে? হ্যাঁ স্যার। যারা হ্যাঁ, যাদের স্যার। যাদের আসেনি তারা একটু নোট করে রাখবে, ঠিক আছে। আমরা সাধারণত বড় সংখ্যাটাকে দেখবো যে এগুলো দিয়ে কিভাবে আসছে, ঠিক আছে। বড় সংখ্যাটাকে ধরে নেবো যে এটা আসছে, এগুলাকে ব্যবহার করে আসছে, ঠিক আছে, তাহলে কিন্তু করতে সুবিধা হবে। সেটা এইভাবেও আসতে পারে, এইভাবেও আসতে পারে। করতে করতে তোমাদের নলেজ হয়ে যাবে যে এখান থেকে এসেছে, এখান থেকে এসেছে, তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো নেক্সটে চলে যাচ্ছি, নেক্সট কোশ্চেন স্ক্রিনশট করে নিচ্ছি তোমাদের জন্য। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। বন্ধ করো। নেক্সট কোশ্চেন থেকে স্ক্রিন থেকে, আচ্ছা দাঁড়াও ভিডিও, হ্যাঁ দেখো ক্লিয়ারলি পুরোটা দেখা যাচ্ছে কিনা। নেক্সট কোশ্চেন, যেটা কোশ্চেন গুলো টুকে রেখেছিলাম, 3টে বক্স করবে, 3টে বক্স দেবে, প্রত্যেকে 3টে বক্স দাও, 3টে বক্স দাও, 9 6 12 3, এখানে আছে 0, ঠিক আছে। তারপর আছে 16 7, এখানে কিন্তু 7, 23 2, এখানে আছে 2, এখানে 11, এখানে কিন্তু 11 তুলে লিখছি তোমাদের সুবিধার জন্য, হ্যাঁ এখানে লিখছি, এখানে আছে 11, এখানে আছে 8, এখানে আছে 28, এখানে আছে 5, এটা কত, হ্যাঁ সিমিলার ওয়েতে বের করতে হবে আমাদের। অপশনস আর 15 12 14 20। আলিয়া চেষ্টা করো এটা, চেষ্টা করো এটাকে। 14 স্যার। মুন্নার অ্যান্সার হয়ে গেছে, বাকিরা চেষ্টা করো। মুন্নার অ্যান্সার সঠিক হতে পারে, নাও হতে পারে, আমি এখন বলছি না যে ওর অ্যান্সারটা সঠিক একদম, ভুল হতে পারে। তোমাদের অ্যান্সার তোমরা করো, পর্দাটাকে দিয়ে তো ভালো করে। নওসিন কত হতে পারে মোনা? হয়নি স্যার এখনো। হয়নি, ঠিক আছে। তোমরা আমাকে জানাও, তোমরা আমাকে জানাও কত হতে পারে। বাকিরা, বাকি ছেলেরা 14 আর 14 স্যার, 14। 14 তিনজন জানি 14, আচ্ছা আচ্ছা, তাহলে অনেকের অ্যান্সার 14 চলে আসছে। আচ্ছা
এবার দেখো নৌসিন, আলিয়া, অনুশ্রী, তোমরা একটু দেখো, এই যে বাইরের সংখ্যাগুলো আছে এটা দিয়ে কিন্তু এটা আসছে, বাইরের সংখ্যাগুলো দিয়ে কিন্তু এটা আসছে, এইভাবে এগুলো দিয়ে এটা আসবে। কিভাবে আসবে দেখো, প্রথমে এই দুটো যদি যোগ করি তাহলে কত হয়, 12 আর 3 যোগ করলে কত হয়, 12 আর 3 যোগ করো কত হচ্ছে, 15। 15। অপোজিট সংখ্যাগুলো 12 আর 3 15, তার থেকে 9 আর 6 যোগ করো, 9 আর 6 কত হচ্ছে, 15। তার থেকে বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, শূন্য আসছে, শূন্য আসছে তো। হ্যাঁ দেখো, স্যার। আচ্ছা, তার মানে আমাদের করতে হচ্ছে এই প্রথমে কোনটা করছি, 12 আর 3 15, দেখো 15, সরি এখানে লিখছি 15 বিয়োগ 9 আর 6 15, বিয়োগ করলে দাঁড়াচ্ছে শূন্য। একই রকম ভাবে করব, ঠিক আছে। প্রথমে এটা করলে পজিটিভ রেজাল্ট পাবা, এই কারণে এই দুটাকে আগে করতে হবে, এই দুটোকে করলে কিন্তু তুমি পজিটিভ রেজাল্ট পাবা। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে 23 আর 2 কত হচ্ছে আমাদের, 23 আর 2 25 হচ্ছে, তাই তো। 23 আর 2 25, আর এই দুটোকে যোগ করো, 16 আর 7 কত হচ্ছে 23, তাহলে কত দাঁড়াচ্ছে 2, দেখো 2 আছে, হলো। সিমিলার ওয়েতে এখন আমরা এটা করব, তাহলে এটা যোগ করব, 28 আর 5 কত হচ্ছে, 28 আর 5 কত হচ্ছে আলিয়া, 33। 33, 28 5 33, 11 আর 8 কত হচ্ছে, 28 5 33, 11 আর 19, এবার বাদ দাও, 4 1 2 1 14। তার মানে যারা বলেছো 14 তারা কিন্তু সঠিকই বলেছো। তোমরা যারা 14 বলেছিলে তোমাদের প্রত্যেকের উত্তর সঠিক। আলী এখন ঠিক আছে, জিনিসটা দেখো। হ্যাঁ। এবার নেক্সট টাইমে চলে যাচ্ছি, আশা করি কারো কোনো প্রবলেম নেই, ঠিক আছে, কারো কোনো প্রবলেম নেই। নেক্সট আমি চলে যাচ্ছি। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এরকম একটা ছবি এঁকে ফেলো, পৌরসভার তোলা, এটা দাও। 11 পর থেকে পড়ো, 11 12 আশা করি সবাই দেখতে পাচ্ছ। নান হবে, নান হবে স্যার। না, প্রত্যেকে বলো, মানে নান হচ্ছে, প্রত্যেকের নান আসছে কি না। হ্যাঁ স্যার। আচ্ছা। তো এখানে যে কেমিস্ট্রিটা বা এটা আছে, নান আছে। এখান থেকে দেখো 3 এর থেকে 9, এটা 3 গুণ, 3 এর থেকে 9 এটা 3 গুণ আছে, 18 থেকে 6 এর থেকে 18 3 গুণ আছে, 3 এর 3 তিরিক্ষে 9, 3 6 18, তাহলে 3 7 কত হচ্ছে, 3 তিরিক্ষে 9, ভালো করে দেখো, 3 কে 3 দিয়ে গুণ করলে 9, 6 কে 3 দিয়ে গুণ করলে 3 6 কত হচ্ছে, 3 6 18, 7 কেও একই রকম ভাবে আমরা কি করব, 3 দিয়ে গুণ করব, তাহলে কারেক্ট অ্যান্সার হবে 21। কত হচ্ছে, 21 হচ্ছে সবার, তাহলে 21 তো নেই, তাহলে নান হচ্ছে কারেক্ট অ্যান্সার। 3 তিরিক্ষে 9, 3 3 6 18, 3 7 21, তাহলে 21 হচ্ছে কারেক্ট অ্যান্সার, নান। সবার নান আসছে তো, হ্যাঁ স্যার। না বাকিরা একটু রিপ্লাই করো, বাকিরা। স্যার নান। না নৌসিন আর নানি তো আসছে না, যার হয়নি সে একটু হ্যাঁ, দেখে নেবো, কারণ সবার তো হয়তো 2 1 জনের হয়নি, তার একটু দেখে নেবে বিষয়টা। আচ্ছা, লুডো ছক্কা থেকে কি একটা কোশ্চেন দেবো, তোলা ছিল, দেবো কি? আচ্ছা। একটা দিচ্ছি, দেখে নাও। অ্যাকচুয়ালি একটা জিনিস মাথায় রাখবে, যেদিকে করাবো একদম তো জিনিসটা লিখে দেবো,
দেখো লুডো ছক্কা বলতে এখানে দেখো ডাইস মানে অ্যাকচুয়ালি ঘনক। ডাইস মানে ঘনক, 6টা তল থাকবে আর 6টা তলই বর্গাকার হবে, ঠিক আছে? 6টা তল থাকবে, 6টা তলই বর্গাকার হবে, এটাকে আমরা ডাইস বলি। ডাইসের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে জেনারেল ডাইস, একটা হচ্ছে জেনারেল ডাইস, ঠিক আছে? একটা জেনারেল ডাইসটা আগে লিখে ফেললাম, তো এটাকে সেকেন্ড ওয়ান দিয়ে দিচ্ছি। আর এখানে লিখছি, প্রথমটা লিখছি স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইস, স্ট্যান্ডার্ড ডাইস, ঠিক আছে? তাহলে ডাইসকে মূলত দুই ভাগে ভাগ করেছে। ডাইসকে মূলত দুই ভাগে ভাগ করেছে, একটা স্ট্যান্ডার্ড ডাইস আর একটা হচ্ছে জেনারেল ডাইস, ঠিক আছে? এবার এই স্ট্যান্ডার্ড ডাইস যেটা আছে না, স্ট্যান্ডার্ড ডাইস মানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে এটা তৈরি করা, একটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে এটাকে তৈরি করা। এবার বলতে পারো যে সেই স্ট্যান্ডার্ডিটিটা কি? সেটা হচ্ছে আমরা যে লুডো ছক্কা দেখি না, লুডো ছক্কা দেখি তো আলিয়া? হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ দেখি। লুডো ছক্কাটা কি ধরনের ডাইস? স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইস, কারণ মনে রাখবে এর বিপরীত তলের যে সংখ্যাগুলো আছে তাদের সমষ্টি 7, এর বিপরীত তলের বিপরীত পাশের যে সংখ্যাগুলো থাকে তাদের যোগফল 7 হয়। বোঝা গেল ব্যাপারটা? এই স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে কিন্তু এটা করা। তার মানে যদি স্ট্যান্ডার্ড ডাইস আমরা বুঝে যাই, আমরা যদি বুঝতে পারি সেটা স্ট্যান্ডার্ড ডাইস, যদি বলে স্ট্যান্ডার্ড ডাইস যদি আমরা বুঝতে পারি, তারপরে যদি বলে যে 5-এর বিপরীতে কি আছে, কি বলবো? 7-এর থেকে 5 বাদ দেবো, কারণ দুটো তলের সমষ্টিটা কত? এটা আর এটা, দুটো বিপরীত তলের সমষ্টি কত? অলওয়েজ 7 হয়। তাহলে এই পাশে যদি 5 থাকে তাহলে অপোজিটে কত থাকবে? কত থাকবে? 2 থাকবে। 2 থাকবে। আবার কে এবার এই সময় দাঁড়াও, এক মিনিট। এই সময় অখিল আচ্ছা অখিল। আচ্ছা এবার আরেকটা জিনিস আমি বোঝাচ্ছি, দেখো তুমি কিভাবে বুঝবে সেটা স্ট্যান্ডার্ড ডাইস, ঠিক আছে? কিভাবে বুঝবে সেটা স্ট্যান্ডার্ড ডাইস। মনে করো এটা মনে করো 4, এখানে 2, এখানে 1 আছে, ঠিক আছে? এইবার আমি এই ডাইসটাকে দেখে কি বলবো যে এটা স্ট্যান্ডার্ড না জেনারেল? আমাদের দেখে কিভাবে বুঝবো? আমরা যদি দেখি এই যে তলগুলো, যে কোনো দুটি পাশের তলগুলো যোগ করব, 4 আর 1 কত হচ্ছে বলা? 4 আর 1 4 আর 2 যোগ করো, 4 আর 2 যোগ করে কত হচ্ছে? 6, আর 1 আর 2 যোগ করো কত হচ্ছে? 3। দেখবে স্ট্যান্ডার্ড ডাইসের বিপরীত পাশের তল মানে সংখ্যার যোগফল 7, এই কারণে পাশে থাকা যে কোনো দুটি সংখ্যার যোগফল 7 হবে না। পাশে থাকা যে কোনো দুটি সংখ্যার যোগফল যদি 7 না হয় তাহলে বুঝবে সেটা স্ট্যান্ডার্ড ডাইস। বোঝা গেল? বোঝা গেল কি? সবাই বলো, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আলিয়া, হ্যাঁ স্যার। আমি বললাম যেহেতু অপোজিট তলের সংখ্যাগুলির সমষ্টি 7, এই কারণে কিন্তু পাশে থাকা যে কোনো নাম্বার দুটি সমষ্টি 7 হবে না, 7 হবে না। যদি 7 না হয় তাহলে সেটা স্ট্যান্ডার্ড ডাইস। আর যদি পাশে থাকা যে কোনো তল দুটি সংখ্যার সমষ্টি 7 হয়ে যায় তাহলে সেটা জেনারেল ডাইস। বোঝা গেছে কি? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা এবার ডাইসের 6টা তলে 6টা নাম্বার থাকে, সেটা তো আমাদের জানা আছে। এইবার 5, 2, 1, এটা কি ডাইস? এটা কি ডাইস? জেনারেল ডাইস। এটা yes। হ্যাঁ জেনারেল। দেখো দেখো 5 আর 2 কত হয়ে গেল? 7 হয়ে গেল। এই দুটো যোগ করে 7 হয়ে যাচ্ছে। আর যদি পাশাপাশি থাকা তল দুটি যোগফল 7 হয় তাহলে সেটা জেনারেল ডাইস, ঠিক আছে? পাশাপাশি থাকা নাম্বারের সমষ্টিটা যে কোনো এই দুটো যোগ করে হতে পারে, এই দুটো যোগ করে হতে পারে, এই দুটো যোগ করে হতে পারে। তো পাশাপাশি থাকা নম্বরের সমষ্টি যদি 7 হয়ে যায় সেটা হচ্ছে জেনারেল ডাইস। আর পাশাপাশি থাকা নম্বরের সমষ্টি যদি 7 না হয় সেটা স্ট্যান্ডার্ড ডাইস, মনে রাখবে, ঠিক আছে? আর স্ট্যান্ডার্ড ডাইসের অপোজিটের যে সংখ্যাগুলো আছে তার সমষ্টি সর্বদা 7, অপোজিট তলের যে সংখ্যাগুলোর যোগফল সেটা 7, এটা মাথায় রাখবে। বাস
এবার করাচ্ছি, আমি কোশ্চেনটা দিচ্ছি, সবাই রেডি? সবাই রেডি? একটা সম্যক ধারণা দিলাম যাতে তোমাদের করতে সুবিধা হয়। হ্যাঁ স্যার। এবার নেক্সট আমি যে কোশ্চেনটা দিব ডাইসের উপর একটা থাকবে। স্ট্যান্ডার্ড ডাইস হলে তো মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে, আর জেনারেল ডাইস হলে লেখার প্রয়োজন হতে পারে সামান্য, জেনারেল ডাইস হলে। ঠিক আছে, দেখো একটা ডাইসের বিভিন্ন অবস্থান দেওয়া থাকে। ডাইস কিন্তু একটাই, তার বিভিন্ন অবস্থান দেওয়া থাকে চিত্রে। ঠিক আছে, দুটো অবস্থান দেওয়া থাকতে পারে, তিনটে অবস্থান দেওয়া থাকতে পারে, একটা ডাইসেরই বিভিন্ন অবস্থান দেওয়া থাকে। সো এবার আমরা ডাইসেরটা তুলছি, ডাইস তিনটা আঁকো, তিনটা ডাইস আঁকবে। 9 29 একে 9 19 একে 6 16 ছবিটা যেরকমই হোক কিছু মনে করো না। আমি একটা ডাইসের তিনটা অবস্থান দেখাচ্ছি। হ্যাঁ, একে সবাই দেখতে পাচ্ছ? এবার বলেছে মনে করে একটি ডাইসের তিনটি অবস্থান চিত্রে দেখানো হলো। এবার বলেছে তিনের বিপরীতে কোন সংখ্যাটি, তিনের বিপরীতে কোন সংখ্যাটি হবে? হ্যাঁ, 5 স্যার, 5 আনসার। 5 আনসার। আচ্ছা, যারা জানো না তারা কিন্তু শিখে নেবে। হ্যাঁ, আমি যেটা বলবো তোমরা শিখে যেতে পারবে। আমি একদিন ডাইসের প্রচুর দেবো, একদিন ডাইসের মানে সবই তোমাদের দিয়ে দেবো ছবিতে, দেখবে করতে করতে কোনো অসুবিধাই হবে না। সবাই তুলেছো কোশ্চেনটা? সবাই কোশ্চেনটা তুলেছো? নৌসিন, হ্যাঁ স্যার তুলেছি। আলিয়া? ঠিক আছে স্যার। এবার আমরা দেখবো ডাইসটা তো একটাই, একটা ডাইসের তিনটা অবস্থান দেওয়া আছে, তিনটা অবস্থান। ঠিক আছে, এবার দেখবো 7 হচ্ছে কিনা। দেখো 4 আর 3 7 5 2 7, যে কোনো একটা জায়গায় 7 হয়ে গেছে। তার মানে এই ডাইস গুলো কি ডাইস? কি ডাইস? ডাইসটা জেনারেল ডাইস, মাথায় রাখবে। যেহেতু 7 হয়ে গেছে, 4 আর 3 7 5 2 7, যে কোনো একটা জায়গায় 7 হয়ে গেলে জেনারেল ডাইস। এবার জেনারেল ডাইসের যে টেকনিকটা সেটা কি দেখো, দেখবে কমন নাম্বার দেখবে, একটা কমন নাম্বার দেখবে যেটা তিনটা ডাইসে হোক অথবা দুইটা ডাইসে হোক থাকবে। দেখো একটা কমন নাম্বার দেখছি, দেখো 3 আছে, 3 আছে, অথবা 4 4 আছে। কোনটা ধরবো, 3 না 4? কোনটা ধরবো বলো? ধরবো, যে কোনো একটা ধরলেই হবে। যে কোনো একটা কমন নাম্বার খোঁজো, তিনটা চিত্রের মধ্যে অন্তত পক্ষে দুটো চিত্রে থাকবে। দেখো 4ও ধরতে পারি, এই যে 4 আছে, অথবা 3ও আছে, 3ও ধরতে পারি, যে কোনো একটা। যদি আমরা 4 ধরি, যেখান ধরবো সেখান থেকে ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটা এদিকে ধরে 3 আচ্ছা আচ্ছা, যেটা আমরা ধরবো, যে কমন নাম্বারটা আমরা ধরবো, বুঝতে পারবো যে যে কথাটা বলছি সেটা আবার বলছি। দেখো, যে কমন নাম্বারটা ধরবো সেখান থেকে আমরা ক্লক ওয়াইজ ঘুরবো, ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। দেখো এখান থেকে ঘুরবো কমন নাম্বারটা থেকে, তাহলে এটা ঘড়ির কাঁটা কোন দিকে হচ্ছে বলো দেখি? এদিকে। বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেছে? যে কমন নাম্বারটা আমরা ধরছি সেখান থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। এটা ঘড়ির কাঁটা এদিকে ঘুরছে, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরছে? এদিকে ঘুরছে। এই ঘোড়াটা তো এদিকে ঘুরছে না, ভালো করে বুঝবে, এইভাবে ঘুরছে না? বোঝা গেল বিষয়টা? তো ঘড়ির কাঁটার দিকে আমরা ঘুরবো সেই কমন নাম্বারটা থেকে। এবার কি করব, এই যে 4, 4টা লিখো। 4-এর পর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কি আসছে? 6, 6টা লিখো। তারপরে কি আসছে? 3। হয়ে গেল এটা। দেখো 4 6 3 পরপর লিখবে। এবার তার ঠিক নিচে এই যে কমন নাম্বারটা, কমন নাম্বারের নিচে লিখবে 4। তারপরে কি আসছে? ঘড়ি কাঁটার দিকে ঘুরলে 2 আসছে, 2 লিখো। তারপরে কি আসছে? 5 আসছে, তারপর 5 লিখো। সবার হয়ে গেছে বিষয়টা? দেখো 4 6 3 লিখলে কমন নাম্বারটা কমন নাম্বারের নিচে রাখো, তারপর 2, তারপর 5 লিখো। এখান থেকে পরিষ্কার, এখান থেকে যে পরিষ্কার, কি পরিষ্কার যে কার বিপরীতে কোনটা আছে। দেখো
এখান থেকে পরিষ্কার 6 এর বিপরীতে 2 আর 2 এর বিপরীতে কি আছে? 6 আছে। 3 এর বিপরীতে 5, 5 এর বিপরীতে 3 আছে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ স্যার। এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে 6 এর বিপরীতে 2 আছে, 3 এর বিপরীতে 5 আছে, অথবা 2 এর বিপরীতে 6 আছে, 5 এর বিপরীতে 3 আছে। তো এখানে বলেছে 3 এর বিপরীতে কি আছে? তো 3 এর বিপরীতে কি আছে? 5 আছে না? দেখতে পাচ্ছ 3 এর বিপরীতে কি আছে? 5। যে আনসারটা কারেক্ট হবে 5। এইভাবে কিন্তু করতে হবে জেনারেল ডাইস হলে, ঠিক আছে? এবার দেখো, যদি দেখো 3 এর বিপরীতে কি আছে? 5, 6 এর বিপরীতে আছে 2। এবার 6টা তলে তো 6টা নাম্বার থাকে, 2 3 4 5 হয়ে গেল। এবার দেখো 4 এর বিপরীতে কিন্তু 4 হবে না, এটা কিন্তু আমাদের ক্যালকুলেশন করার সুবিধার্থে এটার নিচে এটা লেখা। 4 এর নিচে কোনোদিন একই সংখ্যা দুইবার কি থাকে আলিয়া? একই নাম্বার দুইটা কি থাকে? না একই নাম্বার কি দুটো থাকে? না বলো। তাহলে দেখো 3 এর বিপরীতে 5, 6 এর বিপরীতে 2, তাহলে 4 এর বিপরীতে কোনটা থাকবে? যেটা নেই। কত নেই? কত নেই? এক বলো। এক 1। নেই। তাহলে 4 এর বিপরীতে থাকবে 1 আর 1 এর বিপরীতে থাকবে 4। ঠিক আছে? যদি বলতো 4 এর বিপরীতে কি থাকবে তাহলে বলতাম 1। আর যদি বলতো 1 এর বিপরীতে কত? 4। তাহলে a এর বিপরীতে a এর বিপরীতে। বলো কার কার বুঝতে অসুবিধা হলো বলো? জেনারেল ডাইস হলে আমাদের কাজটা এরকম হবে, কমন নাম্বার থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরবো, ঠিক আছে? ঘড়ির কাঁটার দিকে ঘুরবো, কমন নাম্বার থেকে নাম্বারগুলোকে পাশাপাশি লিখবো, আর পরের কমন নাম্বারটা ঠিক নিচে লিখবো। তারপরে ঘড়ি কাঁটার দিকে ঘুরলে 2টা নিচে, 5টা নিচে। এখান থেকে পরিষ্কার যে এর বিপরীতে এটা, এটার বিপরীতে এটা, এটার বিপরীতে এটা, এটার বিপরীতে এটা। ঠিক আছে? এগুলোকে বাদ দিয়ে এটা যেটা থাকবে সেটা 4 এর বিপরীতে থাকবে। তাহলে এগুলোকে বাদ দিলে 1 থাকছে, তাহলে 1 এর বিপরীতে 4 আছে, 4 এর বিপরীতে 1 আছে। এবার বলো কারো কোনো অসুবিধা আছে? না স্যার। অখিল? না স্যার। আর স্ট্যান্ডার্ড ডাইস হলে তো মুখোমুখি শেষ। স্ট্যান্ডার্ড ডাইস হলে বুঝে নেবে যে বিপরীত তল দুটি সমষ্টি 7। স্ট্যান্ডার্ড ডাইস হলে যদি বুঝে যাও যে স্ট্যান্ডার্ড ডাইস, যদি বলে 5 এর বিপরীতে কি আছে, কি বলবে? 7 এর থেকে 5 বাদ দিয়ে দাও। সব সময় 7 এর থেকে বাদ দেবে, ঠিক আছে? 7 এর থেকে 5 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 2 হবে। ঠিক আছে? যদি বুঝে যাও সেটা স্ট্যান্ডার্ড ডাইস, তাহলে মনে রাখবে যে বিপরীত তলের যোগফলটা 7 হয়, 7 এর থেকে বাদ দিতে হবে, এটা মাথায় রাখবে। এবার নেক্সট, নৌসিন। নৌসিন, হ্যাঁ স্যার। তুমি রেসপন্স করছো না কোনো? না স্যার, করছি স্যার। আচ্ছা, আমি হয়তো বুঝতে পারিনি তাহলে। না বুঝতে পারলে বলবে, আমি তো চেষ্টা করছি সবাইকে বোঝানোর বিষয়গুলো। আর একটা কনসেপ্ট ধারণা না থাকলে না অঙ্ক করতে গেলে অসুবিধা হবে। স্যার স্ক্রিন আচ্ছা, স্ক্রিনটা দিচ্ছি, স্ক্রিনটা দিচ্ছি না। দেখো এখানে 13, 13, 8 আছে, হ্যাঁ 13, 8। নেক্সট 16, 7, এটা হচ্ছে 7। এটা কত? হ্যাঁ এটা কত? স্যার 207। 207। তুমি 207 বলে, তাই তো? বাকিরা অ্যান্সারটা করুক, বাকিরা সবাই অ্যান্সার করার চেষ্টা করো। স্যার 207 স্যার। 207। আলিয়া স্যার করছি কত আসতে পারে? সোজা আছে কিন্তু, এটা কঠিন নেই, কঠিন নেই কিন্তু, এটা ডিফিকাল্ট না, সহজ আছে। নওসিন সোজা আছে কিন্তু, এটা কঠিন না। খালি স্কোয়ার টয়ার করে একটু ভাবো না, বাস তাহলে হয়ে যাবে। দেখো আমরা যদি এটা স্কোয়ারের সাথে এটা স্কোয়ার যোগ করি তাহলে কিন্তু এটা থেকে বড় হবে, কারণ এটা স্কোয়ার মানে 121, এটা স্কোয়ার 121, এটা স্কোয়ার 25, যোগ করলে তো এটা থেকে বড় হবে, তাহলে যোগ করা যাবে না।
ডাইরেক্ট খালি গুণ করলে তো 55 হচ্ছে, এটা হচ্ছে না। এবার এটার স্কোয়ার থেকে, মনে রাখবে এটার স্কোয়ার থেকে এটার স্কোয়ার তোমরা বিয়োগ করো, ওই সংখ্যাটা স্কোয়ার করে বিয়োগ করো। দেখো তো, ওই সংখ্যাটার স্কোয়ার থেকে ওই সংখ্যাটার স্কোয়ার করে বাদ দাও, তাহলে 11 স্কোয়ার কত? 121। 5 এর স্কোয়ার কত? 25। তাহলে বিয়োগ করলে কত থাকছে মনে? 96। বোঝা গেল? সিমিলার ওয়েতে এটাকে করো, 13 স্কোয়ার থেকে এই সংখ্যার স্কোয়ার বাদ দাও। 13 স্কোয়ার কত? 169। তার থেকে 8 এর স্কোয়ার মানে 64 বাদ দাও। দ্যাট মিন্স কত দাঁড়াচ্ছে বলো দেখি? 105। 105। নেক্সট পরেরটা তোমরা নিজেরাই করতে পারবে সিমিলার ওয়েতে। 16 তার স্কোয়ার, 16 এর স্কোয়ার মাইনাস 7 এর স্কোয়ার। 16 এর স্কোয়ার কত? 256। 256। তার থেকে 7 এর স্কোয়ার 49 বাদ দাও। 256 থেকে তোমরা 49 বাদ দাও। 256 থেকে 49 বাদ দিলে আসবে হচ্ছে 207। তার মানে তোমরা যারা 207 বলেছো তোমরা সকলেই কারেক্ট, প্রত্যেকে ঠিক বলেছো। আলী এখন বোঝা গেছে? হ্যাঁ। এগুলো কিন্তু করতে করতে মাথায় আসে, বুঝলে? এগুলো একটু প্র্যাকটিস করবে, এগুলো এমন কিছু কঠিন না। হ্যাঁ, এগুলো এমন কিছু আহামরি কঠিন না, কিন্তু এগুলো করতে করতে তুমি বুঝতে পারবে যে এটা যোগ করে হতে পারে, গুণ করে হতে পারে, হ্যাঁ, স্কোয়ার করে যোগ, কিউব করে যোগ। নেক্সট দিচ্ছি আমি, দাঁড়াও। ওরে বাপ, আমরা হিসাবে তো আমরা খাতায় বলে দিচ্ছি। পড়ে গেছে দেখি। নেক্সট আলিয়া, গতদিন ক্লাস করনি ম্যাথ ক্লাস? না স্যার, ডক্টরখানে গেছিলাম। ও শরীরটা ডক্টর, খারাপ। ও আচ্ছা আচ্ছা। কিরকম গরম ওখানে? প্রচন্ড। প্রচন্ড গরম। অ্যাকচুয়ালি দক্ষিণবঙ্গে তো গরমটা প্রচন্ড পড়েই, ন্যাচারাল ওয়ে তো এখানে তো প্রচন্ড গরম পড়ে। উত্তরবঙ্গের গরমটা এবার কম না, তবু উত্তরবঙ্গে কিছুটা হলেও কম থাকে। বারবার জল খাওয়া, নিয়মিত জল পান করতে হবে কিন্তু তেষ্টা না পেলেও, ঠিক আছে? বাইরের এই যে মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। কিন্তু মশলা জাতীয় খাবার, ফাস্ট ফুড, এটাকে এড়িয়ে চলতে হবে। এবার নেক্সট আমি দিচ্ছি, দেখি এটা কি করতে পারে। লাস্ট ওয়ান দেখো, যদি 15 গুণন 71 সমান সমান 84, 84, তারপর 92 into 23 equal to 57, আর 37 into 44, 37 into 44, 84 হয়, ঠিক আছে? তবে সরি, কারেন্টটা চলে গেল, আশা করি বুঝতে তো পারছো। হ্যাঁ, কারেন্টটা চলে গেছে। 54 into 32 কত? 54 into 32 কত? ভালো করে দেখে নাও। অপশন 51, 54, থার্ড অপশন 59, 69। দেখো চারটা অপশন আমি অলরেডি দিয়েছি, দেখি এবার কে বলতে পারে। আমি দেখবো এবার কে বলতে পারে। 15 গুণন 71 ইকুয়াল টু 84, 15 গুণন 71 84, 92 গুণন 23 57, 37 গুণন 44 84 হলে, মানে 84 হয়, তবে এটা কত? মুন্না বলো অ্যান্সার। করছি স্যার। মন্দিরা কি আসছে? মন্দিরা নেই নাকি? মহসিন, হ্যাঁ স্যার আছি। অনুশ্রী, অনুশ্রী কি নেই? না স্যার আছি। আচ্ছা আচ্ছা, এটাকে চেষ্টা করো, ট্রাই, লেটস ট্রাই। কিভাবে এটা আসলো? এই দুটো থেকে কিভাবে 84টা আসে?
গুণ করে কিন্তু কখনোই আসবে না, এটা কিন্তু গুণ করে আসবে না। তুমি ভালো করে দেখো, 15 ইন্টু 71, তার থেকে আসছে 84, তাই তো? কিভাবে আসলো? 92 ইন্টু 23, তার থেকে কি আসলো, তাই তো? আর 37, এটাতে আমাকে বের করতে হবে, আমি লিখে নিচ্ছি। কিভাবে আসলো সেটা আমরা দেখবো, তারপরে এটাকে বের করব। তো দেখো, এখান থেকে 84 কিভাবে আসলো, এখান থেকে 57, এখান থেকে 84, এটা বুঝতে পারলে এটা বের করতে পারবো। আলিয়া, কোনো পন্থা আসছে মাথায়? না। মনে একটা কাজ করা যায় না, একটু ভাবো তো, 7 আর 1 যোগ করলে কত হয়? একটু ভাবো তো, 7 আর 1 যোগ করলে কত হয়? 8। এদিকে দেখো, 7 আর 1 যোগ করো, অঙ্কগুলোকে যোগ করো। 7 আর 1 যোগ করে প্রথমে লিখেছে, এটাকে প্রথমে লিখেছে। 7 আর 1 যোগ করে দেখো 8 হচ্ছে, প্রথমে লিখেছে। এবার যোগ করলে তো 6 হয়, এটা বিয়োগ করি। 5 থেকে 1 গেলে কত হচ্ছে মনে? 5 থেকে 1 বাদ দাও, 4 হচ্ছে। এইভাবে আসতে পারে কি? হ্যাঁ। এইভাবে আসতে পারে না মুন্না? আচ্ছা, ঠিক 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 স্যার, ঠিক। 5 থেকে 8, এটা প্রথমে লিখেছে, 5 থেকে 1 গেলে 4 পরে লিখেছে। একই রকম সিমিলার ওয়েতে করো। 3 আর 2 কত হচ্ছে? 5। প্রথমে এই দুটো যোগ করো। 3 আর 2 হচ্ছে 5। আর 9 থেকে 2 বাদ দাও, কত হচ্ছে? 9 থেকে 2 গেলে 7। দেখো 57 আছে, এটা মিলে গেছে, এটা মিলে গেছে। আচ্ছা, 3 আর 2 5, 9 থেকে 2 গেলে 7। এবার এই দুটোকে যোগ করো। 4 আর 4 যোগ করলে কত হচ্ছে মা? 4 আর 4 যোগ করলে কত হচ্ছে? প্রত্যেকে বলো 8। আর 7 থেকে 3 গেলে কত হচ্ছে? 7 থেকে 3 গেলে 4 হচ্ছে না? 84। দেখো এটাও মিলে গেছে। 4 আর 4 8, 7 থেকে 3 গেলে 4। একই রকম ভাবে তাহলে এটা করবো। নসিন, বোঝা যাচ্ছে? নসিন? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা দাঁড়াও, ছবিটা পরেই তুলি। হ্যাঁ দাঁড়াও। 51। হ্যাঁ 51ই হবে। একই রকম ভাবে এই দুটোকে যোগ করে নাও। 3 আর 2 কত হচ্ছে? প্রথমে 5। 3 আর 2 5। 5 এর থেকে 4 বাদ দাও, 5 এর থেকে 4 গেলে কত হচ্ছে? 1 হচ্ছে না? দেখো 3 আর 2 যোগ করে কত হচ্ছে? 3 আর 2 যোগ করে 5। 5 এর থেকে 4 গেলে কত হচ্ছে? 1। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে? প্রত্যেকে বলো অ্যান্সারটা কত হচ্ছে? 51। 51। কারো কোনো অসুবিধা আছে? না। নাই। আর ছবি তোমাদের আগে যে ছবিগুলো আমি তুলেছিলাম তোমাদের গ্রুপে দিয়েছিল স্যার? হ্যাঁ স্যার। না, এটা তোমাদের জন্য তোলা তো, কারণ যারা করছো না। আচ্ছা, এটার জন্যই করা। আচ্ছা, স্যার কালকে আপনি বিকেলের ক্লাসটা আপনি নিয়েছিলেন? কোনটা গো না? কালকে বিজ্ঞানের যে ক্লাস? ক্লাসটা নিয়েছিলেন? না বিজ্ঞানে না, কালকে তো বিকেলে অঙ্ক maths class- অঙ্ক ক্লাসটা। অঙ্ক ক্লাস তো আমি কালকে নিয়েছিলাম। ও আমি বিকেলে? বিকেল কালকে কখন নিলাম? কালকে তোমাদের 8টায়। ওই মন নিয়ে